যারা মুশরিক তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম চালাও, জিহাদ করো। এদেশে এই 16 বছরে যতগুলো মূর্তি যেখানে সেখানে তৈরি হয়েছে, এই মূর্তিগুলো ভেঙেছে, এটা জেহাদের সব হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ এই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার ছিল কি মুশরিক। যারা মুশরিক তারাই তো মূর্তি পূজাগুলো করে, তারা তো মূর্তি বানায়। তাহলে এই ফ্যাসিস্ট সরকার ছিল কি মুশরিক, তার বিরুদ্ধে তাকে অধপতন ঘটানোর জন্য যে আন্দোলন করা হয়েছে, এটা কি সবের কাম হয়েছে, জিহাদের সব হয়ে গেছে। মুখের কথা নাই, আমি বলি নাই, 1446 বছর আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই কথাটি বলে গেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুশরিকদের বিরুদ্ধে তোমরা জান মাল দিয়ে জিহাদ করো। মুশরিকদের বিরুদ্ধে জান মাল ও বাক্য দ্বারা সংগ্রাম চালাও। জান মাল এবং মুখ দিয়ে তোমরা জিহাদ করো, সংগ্রাম চালাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তার বাণী এখনো রয়েছে। এই দেশে ছাত্র জনতা যে মূর্তিগুলো ভেঙেছে, সেনাবাহিনী যে মূর্তিগুলো ভেঙেছে, এটা যে দেশের জন্য কত বড় একটা সওয়াব এবং কত কল্যাণ হয়েছে। এই দেশের মানুষ অনেক বড় বিপদ থেকে মুক্তি পেয়েছে। নাহলে এই দেশে আরো কত গজব আসতো, আমরা জানতামই না, টেরেই পাইতাম না। মাত্র হাদিসটি আবু দাউদ 2503, ইবনে মাজাহ 2762, দারিমি 2418 নম্বর হাদিস।